যাই হোক, দেখো রাতপট আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাক্রোল সেকশনে ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল আমাদের ব্যাকপ্যাক যে রয়্যাল ইভেন্টটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্ট থেকে আমাদের এই 4টি ব্যাকপ্যাক স্কিন বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি ব্যাকপ্যাকের স্কিন পারচেজ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিফটের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নাই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম। তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা ব্যাকপ্যাক যে রয়্যাল ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য লাক্রোল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের নরমালি একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 9 ডায়মন্ডের, আর 5-6টি স্পিন করতে কিন্তু মোটামুটি 40 ডায়মন্ডের মতো লাগবে। আর অ্যাজ ইউজুয়াল ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টে আমাদের মোট 4টা ব্যাকপ্যাকের স্কিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা ব্যাকপ্যাকের স্কিনটা। আমাদের ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে আমাদের উইকেট টেডি যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এটা কিন্তু আছে। আমাদের ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে আমাদের জোকার থিমের উপর যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এটা কিন্তু রয়েছে। এন্ড অ্যাট দ্য লাস্ট ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের জোকার থিমের পর আরেকটি ব্যাকপ্যাক স্কিনও তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ। সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। এখানে তো অনেকগুলো দেখতে পাচ্ছি গোলাপি বক্স আছে ভাই, তো দেওয়ার তো কথা, দেখা যাক। দেয় নাই। আচ্ছা, আমাদের কিন্তু গোলাপি, তারপরে হচ্ছে লাল, আর হচ্ছে আমাদের ইয়েলো, এই 3টা পড়লে কিন্তু ব্যাকপ্যাকে স্কিন পাওয়ার সম্ভাবনা থাকবে। এখন দেখা যাক আমাদের কি রঙের বক্স পড়ছে, সবই আমাদের গোলাপি। লেটস সি। না, দেয় নাই। ঠিক আছে, সমস্যা নাই, এত ফাস্টে দিবেন আমি জানি, কোনো সমস্যা নাই। আমরা আরেকটি স্পিন করে দিচ্ছি, দেখা যাক এই স্পিন আমাদের কোনো রকম ব্যাকপ্যাক স্কিন দেয় কিনা। লেটস সি। 2টা কিন্তু আমাদের গোলাপি বক্স আছে, দিবে? এবারও দেয় নাই। ওকে, ঠিক আছে, আমরা আরেকটা স্পিন করে দিচ্ছি। এবার দেখা যাক, এখানে তো আমাদের পার্পল বক্স আছে, লেটস সি। দেয়নি। আরে ভাই, দাও না, কি একটা অবস্থা, স্পিন করে যাচ্ছি দেওয়ার কোনো নাম কত নিচ্ছে না এরা। ওকে, আরেকটি স্পিন করে দিচ্ছি, দেখা যাক এই স্পিনে কি করে। দিও ভাই। এবারও দেয় নাই। কেমনে কি ভাই, মানে কোনো দামই নাই। এত ডায়মন্ড স্পিন করতেছি, এতগুলো স্পিন করে ফেললাম, কোনো দামই দিচ্ছে না। এবার তো আমাদের অনেকগুলো গোলাপি বক্স আছে, তারপরও পরে নাই। ভাই বুঝলাম না, এতগুলো গোলাপি বক্স পড়তেছে, এরা তো ভাই অন্তত লাস্ট ব্যাকপ্যাকে স্কিন তো দিতে পারে, দিচ্ছে না। যাই হোক, আর 3টা স্পিনের মধ্যে আমরা তো একটা ব্যাকপ্যাকে স্কিন পাবোই, দেখা যাক কোনটা দেয়। যে পরিমাণ পার্পল বক্স পড়ছে, পার্পেলের মধ্যে যে কোনো একটা দিবে, মানে লাস্ট 2টা ব্যাকপ্যাক স্কিনের মধ্যে যে কোনো একটা দিবে। এখন দেখি কি করে দিলাম আরেকটা স্পিন, দেখা যাক ভাই কি বক্স পড়ছে। ও ভাই, লাল বক্স পড়ছে, মানে একদম আমাদের টপ ব্যাকপ্যাকে স্কিনটা পাবো। ও ভাই, দেখছো আমাদের লাল ব্যাকপ্যাকের স্কিন পড়ে গেছে, মানে লাল বক্সটা পড়ে গেছে, আর তার মধ্যে কিন্তু আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা ছিল একদম টপ। যাক, মন প্রাণ খুশি হয়ে গেছে। আমরা কিন্তু আবার স্পিন করে দিচ্ছি, এবারে কিছু পাই নাই। ঠিক আছে, সমস্যা নাই, আর 3টা ব্যাকপ্যাকের স্কিন আছে। দেখা যাক এই স্পিনে কি বক্স দিছে। মাত্র একটা আমাদের গোলাপি বক্স দিছে না। আচ্ছা ঠিক আছে, ওকে, আরেকটা স্পিন করে দিচ্ছি, দেখা যাক এবারও আমাদের কিন্তু মাত্র 2টা গোলাপি বক্স দিছে, তার মধ্যে পাইলাম না। একটা জিনিস বুঝলাম না, আমাদের এতগুলো হচ্ছে পার্পল বক্স পড়লো, অর্থাৎ গোলাপি বক্স পড়লো, মানে লাস্ট 2টা যে ব্যাকপ্যাকের স্কিন এগুলো দিচ্ছেই না। লাস্ট 2টা ব্যাকপ্যাকের স্কিন কি এত রেয়ার? আমার তো মনে হয় না, এগুলো তো নর্মাল একদম, তারপরেও দিচ্ছে না। এতগুলো দেখো গোলাপি বক্স পড়ে যেতেছে, মানে পার্পল বক্সের মধ্যে আমাদের যে ব্যাকপ্যাকের, কিরে ভাই ইয়েলো বক্স পড়ছে, কংগ্রাচুলেশন। কোনটা দিবে? ও ব্রো, আমাদের কিন্তু উইকেট টেডিটাও দিয়ে দিচ্ছে। কিরে ভাই, তোরা দুজন কি হয়েছে, তোদের দুজনে কি হয়েছে রে ভাই? পড়স না কেন? পড়ে যা। মেলাগুলো গোলাপি বক্স পড়ছে, দেখা যাক। তাও পড়ে নাই। আমার মানে মাথায় ধরছে না, মানে আমাদের লাস্ট 2টা ব্যাকপ্যাকের স্কিন কি রেয়ার নাকি আমার একটু জানাইও তো। আমার তো মনে হয় না রেয়ার, অনেক আগের হয়তো বা হবে, কারণ রিসেন্ট টাইমে আমি এতগুলো ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্ট আসতে দেখছি, একটাতেও কিন্তু এই 2টি ব্যাকপ্যাকের স্কিন আসতে দেখি নাই। মানে আমাদের জোকার থিমের পর এই 2টা ব্যাকপ্যাকের স্কিন মনে হয় অনেক আগের ব্যাকপ্যাকের স্কিন হবে, যার কারণে দিচ্ছে না। তবে মেন তো এইটা কথা না, মেন কথা হচ্ছে ইভেন্টে মেন রিওয়ার্ড,
যেটা হচ্ছে আমাদের উইকেট টেডি প্লাস হচ্ছে আমাদের ট্রাবল নাইট ছিল, ট্রাবল নাইট হচ্ছে মেন ছিল, ওগুলো দিয়ে দিল, এই দুটোতে দিবে না, এটা কোনো কথা? ভাই রে ভাই, এতই যদি রেয়ার হয় তাহলে এটার জন্য আলাদা একটা ইভেন্ট ডিজাইন করতো। বাপ রে, দেখো কতগুলো আমাদের পার্পেল বক্স পড়তেছে, একটা পার্পেল বক্স আমাদের উইকেট, সরি আমাদের জোকার থিমের উপর যে ব্যাকপ্যাকের স্কিনগুলো রয়েছে এগুলো দিচ্ছে না। আর আজকে ভাই গোলার অবস্থা খুব খারাপ, বইলো না, কি হয়েছে বুঝলাম না, ফ্যান সেরে ঘুমাইছি মনে হয়, আর ঠান্ডাতে এমনিতেই, আর টেবিল ফ্যান পাশে ছিল, অবস্থা একদম খারাপ হয়ে গেছে গোলার। যাই হোক, এই স্পিন আমরা তো মাস্ট বি একটা ব্যাকপ্যাক স্কিন পাচ্ছি, কোনটা দিচ্ছে? আচ্ছা, একদম লাস্টটা দিচ্ছে। আর হ্যাঁ, মাইক্রোফোন কিন্তু আগেটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি বুঝতে পারতেছি না গলার সমস্যা না আমার মাইক্রোফোনের সমস্যা। আমার ভয়েস কোয়ালিটি অন্যরকম লাগতেছে আমার নিজের কাছে। তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও যে ভয়েস কোয়ালিটি ঠিক আছে কিনা। তবে হ্যাঁ, যদি আমার ভয়েস কোয়ালিটি পরিবর্তন হয়ে থাকে কিংবা খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট আছে, যেরকম আমার গলার অবস্থা খারাপ, এছাড়া কিন্তু মাইক্রোফোন আজকে চেঞ্জ করলাম যেহেতু আগের মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে, এছাড়া মাত্র ঘুম থেকে উঠছি না, এই কারণে কিন্তু ভয়েস কোয়ালিটি পরিবর্তন হওয়ার কথা। তারপরে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? আর ভাই লাস্ট ব্যাকপ্যাকের স্কিন নিয়ে কী শুরু করছে? দিয়ে দে না রে ভাই, একটা ব্যাকপ্যাকের স্কিন আগের থেকে পাইলাম না। আর এই লাস্ট ব্যাকপ্যাকের স্কিন মানে আমাদের এই যে পার্পেল বক্সের মধ্যে যে ব্যাকপ্যাকের স্কিনগুলো আছে এগুলো বেশি বেশি ঝামেলা করতেছে। আমাদের মেন ব্যাকপ্যাক স্কিন দিয়ে দিচ্ছে ভাই, তোমাদের কি সমস্যা হয়েছে? পড়ো না রে ভাই, পড়ো। কি একটা অবস্থা, স্পিন করে যেতেছি, মানে দেয়ার কোনো নামগন্ধ নাই। দে ভাই, এবার দে, দিতেই হবে তোরে। দেয় নাই। আর দুটো স্পিনের মধ্যে তো দিবে, এই স্পিনে না দিলে তো মাস্ট বি পরের স্পিনে দিতে হবে, তবে এই স্পিনে দিয়ে দাও, দেয় নাই। কিছু করার নাই, লাস্ট স্পিন, এই স্পিনে তো মাস্ট বি দিতেই হবে। এই যে আমাদের কংগ্রেচুলেশন, এই যে আমাদের দেখতে পারতেছে ব্যাকপ্যাকের স্কিনটা অলরেডি কিন্তু ইভেন্ট থেকে 4টা ব্যাকপ্যাকের স্কিনে কিন্তু আমরা বের করে ফেললাম। দেখতে পারতেছো 4টা ব্যাকপ্যাকের স্কিনে কিন্তু ওনার্ড, মানে আমরা কিন্তু বের করে ফেলছি। এখন কথা হচ্ছে আমরা এখানে তো আর থাকার দরকার নাই, আমরা চলে যাব ভল্টে, তোমাদের দেখাবো যে 4টা ব্যাকপ্যাক স্কিন পাইছি এটা কি আদৌ আমাদের ভল্টে আসছে কিনা। এই যে দেখতে পারতেছো 4টাই কিন্তু চলে এসেছে। এখন কথা হচ্ছে আমরা ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু ইকুইপ করে রাখছি। অলরাইট, এখন কথা হচ্ছে যে ইভেন্টটা তোমরা কমপ্লিট করবা কিনা। তো আমি যেটা বলবো, এই নর্মাল একটা ব্যাকপ্যাকের স্কিনের জন্য কিংবা ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল এই লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনের জন্য তোমাদের ইভেন্টে না পার্টিসিপেট করাটাই ভালো, ঠিক আছে? ব্যাকপ্যাক তো ভাই এখন সবাই হাইড করে খেলে, কি দরকার ব্যাকপ্যাকের স্কিন বের করা? আমার মনে হয় যে ব্যাকপ্যাকের স্কিন না বের করাটাই উত্তম। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।